তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি বালুরঘাটে। বৃহস্পতিবার রাতে আচমকাই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতায় উপড়ে যায় বেশ কিছু গাছ, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ইলেকট্রিক পোলও, যার ফলে রাত থেকে বিদ্যুৎহীন অবস্থায় ছিল গোটা শহর। ঝড় থামার পর রাতেই চেয়ারম্যানের নেতৃত্বে পুরসভার টিম ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজে নেমে পড়েন। হাওয়া অফিসের পূর্বাভাসের আগেই কি মোচা ঝড় আছড়ে পড়ল বালুরঘাটে? তবে মোচা না কালবৈশাখী তা নিয়ে ধন্দে রয়েছে শহরবাসী। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ বালুরঘাট ও সংলগ্ন এলাকায় আচমকা তীব্র ঝড় শুরু হয়। সঙ্গে চলতে থাকে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঝড় বৃষ্টির পরিমাণ। বালুরঘাট শহরের আদালত চত্বর ও শরৎ সেতু রোডে উপড়ে পড়ে দুটি বড় বড় গাছ। ঝড়ের দাপটে বিদ্যুতের হাই টেনশনের পোল দুমড়ে মুচড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায় বেশ কয়েকটি এলাকায়। গাছ উপড়ে গিয়ে শহরের প্রধান রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। একই সঙ্গে শরৎ সেতু রোডেও গাছ পড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। বিদ্যুতের তার এবং পোল ক্ষতিগ্রস্ত হয়। গতকাল রাত থেকে বিদ্যুৎহীন ছিল সমগ্র বালুরঘাট শহর। ঝড় থামার পর রাতেই চেয়ারম্যানের নেতৃত্বে পুরসভার টিম ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজে নেমে পড়েন। রাত থেকেই গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলতে থাকে। সকালেও ভেঙে পড়া গাছ ও বিদ্যুতের পোল সরানোর কাজ সম্পন্ন না হওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল রাস্তা। ব্রিজের উপরে উঠতে বজরংবলী মন্দিরের ওখানে একটা গাছ পড়েছিল, আর আমাদের এই কোর্টের একটা পুরনো রাবার গাছ, ট্রান্সফরমার কিছু পড়েছে, আরও কিছু জায়গা বেশ গাছ টাছ পড়েছে। রাতে ওই 12টা 12:30 পর থেকে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এবং স্যানিটারি টিম মিলে কাজ করছে, আর এখনও কাজ চলছে। চেয়ারম্যান আর আমাদের এমসিআইসি বিপুলদাও ছিল। সারা রাতে আমরা জেগে আর আমাদের টিম মিলে কাজ করছে, আর অলমোস্ট প্রত্যেকটা রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। কিছু কাজ বাকি আছে, 2-3 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। কোথায় বেশি ক্ষতি হয়েছে? এই কোর্টের এখানে রাবার গাছ পড়ে অনেক শেষটা নষ্ট হয়েছে, ট্রান্সফরমার পড়ে গেছে, দেওয়াল ভেঙে গেছে, গভর্নমেন্ট প্রপার্টি খুব নষ্ট হয়েছে। জানতো অনেক জায়গায় ঝড় হয়েছে, সব থেকে ক্ষতি আমাদের কোর্ট এলাকাতেই হয়েছে। কোর্টে কি কি ক্ষতি হয়েছে? কোর্টে যতগুলো সেরেস্তা ছিল, মোটামুটি 7-8টা সেরেস্তা ছিল, কয়েকটা দোকান ছিল, সেটা পুরোপুরি নষ্ট। আর সব থেকে ক্ষতিটা আমার সেরেস্তাতে হয়েছে, একেবারে বসার মতো করে পরিস্থিতি, কাগজপত্র সব নষ্ট হয়ে গেছে। ক্ষতিটা কেন হলো? এই গাছটা পড়ে গেছে যাওয়ার জন্য, দীর্ঘদিনের গাছ, মাথাটা ভারী হয়েছে। গাছটা কত পুরাতন ছিল? ছিল ভালোই। এটা যদি দিনের বেলা হতো তাহলে কতটা ক্ষতি হতো? হলে মানে বালুরঘাট একটা হেডলাইনে চলে গেছে, মানে আরও অসংখ্য ক্ষয়ক্ষতি। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শক্তিশালী ঘূর্ণিঝড় মোচা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দিক পরিবর্তন করবে। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে 14 মে রবিবার দুপুর নাগাদ মায়ানমারের সিতুয়ে বন্দরের কাছাকাছি এটি ল্যান্ডফল করবে। তার আগে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায়, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।